আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের এই ইংরেজি শেখার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা শিখব হ্যাভ, হ্যাজ আর হ্যাড এর সমস্ত রকমের ব্যবহার শিখব। অনেক ছাত্রই কনফিউজ হয়ে যায় কোথায় হ্যাভ, হ্যাজ আর হ্যাড ব্যবহার হবে, মূলত কোন অর্থে ব্যবহার হয়। ইংরেজি শেখার ক্ষেত্রে হ্যাভ আর হ্যাজ আর হ্যাড এর বিশাল বড় ভূমিকা পালন করে। তো আজকের এই ক্লাসে তোমরা যদি মন দিয়ে দেখো তাহলে হ্যাভ আর হ্যাজ আর হ্যাড এর নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। চলো শুরু করি, লেটস গো। প্রথমে আমরা জানবো হ্যাভ, হ্যাজ আর হ্যাড এর মূল অর্থ এবং কোথায় এরা বসে, সাবজেক্টের পরে কিভাবে কোন রোলসে বসে আমরা শিখব। হ্যাভ আর হ্যাজ আর হ্যাড মূলত থাকা অর্থে ব্যবহার হয়, কোনো কিছু থাকা অর্থে ব্যবহার করা হয়। তো হ্যাভ আর হ্যাজ মানে আছে অর্থে ব্যবহার হবে, আছে, এবং হ্যাড ছিল অর্থে ব্যবহার হবে মানে পাস্টের জন্য। তো ফ্রেন্ডস, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা শিখি হ্যাভ আর হ্যাজ কোথায় বসে, সাবজেক্টের পরে কোন রুলসে বসে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আই, উই, আই, ইউ, উই আর দে এর সাথে হ্যাভ বসবে এবং হি, সি, ইট আর নেম। তো এক কথায় বলতে গেলে থার্ড পারসন সিঙ্গল নাম্বারের ক্ষেত্রে এর ক্ষেত্রে হ্যাজ বসবে, বাদ বাকি ক্ষেত্রে হ্যাভ বসবে। তো ফ্রেন্ডস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর হ্যাড বসবে মূলত পাস্ট টেন্সে, পাস্টের জন্য বসবে। তো আমরা এক্সাম্পল সহ বুঝি। দেখো, আমরা মূলত দুটো রুলস শিখলাম। হ্যাভ আর হ্যাজ আর হ্যাড থাকা অর্থে ব্যবহার করা হয় এবং সাবজেক্টের পরে হ্যাভ আর হ্যাজ কোন রুলসে ব্যবহার হয়। তো এক্সাম্পলটা দেখো, আই হ্যাভ আ পেন এর মানে হচ্ছে আই মানে আমি, আই একটি ফার্স্ট পারসন আর আমরা জানি আই এর পূর্বে সবসময় হ্যাভ বসে। তো আই হ্যাভ আ পেন, এ মানে একটি, পেন মানে কলম। তাহলে কি এখানে মূল অর্থ হবে আমার একটি কলম আছে। এখানে হ্যাভ কিন্তু থাকা অর্থে ব্যবহার হচ্ছে। তারপরে দ্বিতীয় রুলসটি দেখো, উই হ্যাভ আ বুক। এখানে ইউ একটা মূলত সাবজেক্টের পর আমরা হ্যাভ আর হ্যাজ কোনটা বসাবো কনফিউজ হয়ে যায়। তো তোমাদেরকে বললাম যে থার্ড পারসন সিঙ্গল নাম্বার ছাড়া, থার্ড পারসন সিঙ্গল নাম্বার কারা, আমি তোমাদেরকে বোঝার চেষ্টা করি। আমি হচ্ছি ফার্স্ট পারসন আর আমি তোমাদের সাথে কথা বলছি, তোমার সাথে কথা বলছি, এটা হচ্ছে তুমি হচ্ছে সেকেন্ড পারসন। আর বাদ বাকি পৃথিবীতে যত পার্সন আছে, যত জিনিস আছে আমাদের, তোমার আমার ভিতরে, বাদ বাকি পৃথিবীতে যত জিনিস আছে সবগুলোই থার্ড পার্সনের মধ্যে পড়ে এবং থার্ড পার্সনের মধ্যে সিঙ্গুলার নাম্বার হতে হবে, মানে একটি হতে হবে। সেই ক্ষেত্রে হ্যাজ বসবে আর বাদ বাকি ক্ষেত্রে হ্যাভ বসবে। তো ইউ এর পরে হ্যাভ বসবে, হ্যাভ আ বুক। আ বুক মানে একটি বই, তোমার একটি বই আছে। এখানে আমরা মূলত শিখলাম হ্যাভ আর হ্যাজ মূলত থাকা অর্থে ব্যবহার হয় আর হ্যাডটি ছিল অর্থে। তো আমরা হ্যাডের একটি এক্সাম্পল নিই। দে হ্যাড এ হাউস, তাদের একটি বাড়ি ছিল। দে হ্যাড এ হাউস, তাদের একটি বাড়ি ছিল। এখানে হ্যাড পাস্টের জন্য হ্যাড সবসময় বসবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এখানে হ্যাড ছিল অর্থে ব্যবহার হচ্ছে, পাস্ট টেন্সের জন্য ব্যবহার হচ্ছে। এরকম ভাবে আমরা দ্বিতীয় রুলসের ব্যবহারটি সুন্দর করে বুঝি। এবার আমরা জানবো পারফেক্ট টেন্সে হ্যাভ আর হ্যাজ আর হ্যাড এর কিরকম ব্যবহার হয়। তো এই যে পারফেক্ট টেন্সটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটি টেন্স ইংরাজি রিডিং পড়ে মানে বোঝার ক্ষেত্রে। তো আমরা স্টেপ বাই স্টেপ সুন্দর করে বুঝি, টেক্সচারটা বুঝলে তোমরা আশা করি বুঝতে পারবে। তো হ্যাভ আর হ্যাজ সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। ভার্বের 3 নম্বর ফর্ম মানে V3 এর মানে হচ্ছে, দেখো আমি তোমাদেরকে বোঝাই। এখানে তোমরা দেখতে পাচ্ছো প্রেজেন্ট টেন্সের জন্য, পাস্ট টেন্সের জন্য এখানে পাস্ট পার্টিসিপেল ফর্ম। তো এই যে পাস্ট পার্টিসিপেল ফর্ম 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম এবং 3 নম্বর ফর্ম, ভার্বের 3 নম্বর ফর্ম। আশা করি এটার জন্য তোমাদেরকে বলছি। একটা এক্সাম্পল নেওয়া যাক। HELP, হেল্প। হেল্প একটি ভার্ব, হেল্প মানে সাহায্য করা। এর 2 নম্বর ফর্ম কি হবে, ইডি যুক্ত হবে, হেল্পড, এবং 3 নম্বরে হেল্পড, পাস্ট পার্টিসিপেল ফর্ম। তো মূলত এই ফর্মটা বসবে। তাহলে আমরা কি বুঝলাম, সাবজেক্ট প্লাস হ্যাভ আর হ্যাজ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। তোমাদেরকে সুন্দর করে বোঝাতে গেলে যে ভার্বের 3 নম্বর ফর্ম মানে হচ্ছে যে কাজটি পুরোপুরি ভাবে হয়ে গেছে, পারফেক্ট মানে পুরোপুরি ভাবে শেষ হয়ে গেছে। তো আমরা এক্সাম্পল সহ বুঝে একটা নিই।
আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। আই এর পর আমরা জানি হ্যাভ বসে, হ্যাভ ফিনিশড মানে শেষ করিয়াছি, এরকম মাই ওয়ার্ক মানে আমার কাজটি, আমি আমার কাজ শেষ করেছি। সি হ্যাজ ইটেন রাইস, ইটেন মানে খাওয়া হয়ে গেছে, মানে খাবারটি শেষ করেছে, পুরোপুরিভাবে শেষ করেছে। সে ভাত, এখানে রাইস মানে ভাত, সে ভাত খেয়েছে, পুরোপুরিভাবে শেষ করেছে। এবার আমরা শিখি যে পাস্ট পারফেক্ট টেন্স, যেটা হ্যাড এর জন্য ব্যবহার করা হয়, পাস্টের জন্য। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। তো একটি আমরা এক্সাম্পল নিই। আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক। আই হ্যাড, এখানে হ্যাড বসছে, হ্যাড বসে এর অর্থ কি চেঞ্জ করছে দেখো, যে আই হ্যাড ফিনিশড মানে আমি যে শেষ করেছি, আমি শেষ করেছিলাম। আই হ্যাড ফিনিশড মানে হচ্ছে আমি শেষ করেছিলাম, যে কাজটা আমি পাস্টে করেছি, পাস্টে শেষ করেছিলাম। আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক, আমার কাজটি শেষ করেছিলাম। তো তারপরে এক্সাম্পলটি দেখো, দে হ্যাড গন টু স্কুল। তারা হ্যাড গন মানে গো, ওয়েন, গন মানে তারা হ্যাড, এখানে হ্যাড বসছে, এটা পাস্টের জন্য, পাস্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স আমরা জানি ভার্বের 3 নম্বর ফর্ম বসে, তার জন্য এখানে গান বসে। গো মানে প্রেজেন্টের জন্য, ওয়ান্ট ওয়ান্ট মানে পাস্টের জন্য, এবং পারফেক্ট টেন্সের জন্য যে কাজটা পুরোপুরিভাবে শেষ হয়েছে তার জন্য 3 নম্বর ফর্ম বসে, মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম গন। তো দে হ্যাড গন টু স্কুল, তারা গিয়েছিল, দে হ্যাড গন তারা গিয়েছিল মানে তারা পাস্টে গিয়েছিল, যে কাজটি পুরোপুরিভাবে পাস্টে হয়ে গেছে। তারা গিয়েছিল টু স্কুল, স্কুলে গিয়েছিল, তারা স্কুলে গিয়েছিল। তো ফ্রেন্ডস, আই হোপ তোমরা দ্বিতীয় রুলসটি বুঝতেই পারছো যে পারফেক্ট টেন্সে কিভাবে হ্যাভ আর হ্যাজ আর হ্যাড ব্যবহার হয়। তো আমরা তৃতীয় নম্বর রুলসটি বুঝি, কোথায় হ্যাভ আর হ্যাজ ব্যবহার হয়। তো তৃতীয় রুলসে মডাল অক্সিলারি ভার্বে হ্যাভ টু, হ্যাজ টু আর হ্যাড টু সম্বন্ধে যখন তোমরা মডাল অক্সিলারি ভার্ব পড়বে সেখানে এটি পাবে। আমরা শিখব হ্যাভ টু, হ্যাজ টু আর হ্যাড টু। এর অর্থ হলো কি? এর অর্থ হলো, এর মানে হলো করতেই হবে, কাজটি কি বাধ্যতামূলক, তোমাকে করতেই হবে। যার অর্থ হলো কি, যে কোনো কাজ অবশ্যই করতেই হবে, তোমাকে করতে হবে, এরকম অর্থে আমরা হ্যাভ টু ব্যবহার করি। আশা করি তোমাদেরকে এক্সাম্পল সহ বোঝালে তোমরা সুন্দর করে বুঝবে। তো আমরা এক্সাম্পল সহ বুঝি। হ্যাভ টু স্টাডি, আমাকে করতেই হবে, কি করতে হবে? স্টাডি মানে পড়তেই হবে, আমাকে কাজটি করতেই হয়, সেই জন্য এখানে হ্যাভ টু আমরা ব্যবহার করি। আই হ্যাভ টু স্টাডি, আমাকে পড়তেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। তারপরে এক্সাম্পলটি দেখো, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড মানে তোমাকে কঠোর পরিশ্রম করতেই হবে, মানে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, সাকসেস পেতে হলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। তারপরে এক্সাম্পলটি দেখো, উই হ্যাড টু লিভ আর্লি, আমাদের কি করতে হবে? তাড়াতাড়ি, আর্লি মানে তাড়াতাড়ি, বের হতে হবে, বের হতে হয়েছিল, আমাদের তাড়াতাড়ি বের হতে হয়েছিল। তো এখানে হ্যাড টু, এরপরে এখানে ভার্বের 2 নম্বর ফর্ম বসালো না কেন, বা পাস্ট পার্টিসিপাল ফর্ম মানে 3 নম্বর ফর্ম বসালো না কেন, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। তো আমি একটা তোমাদেরকে ছোট একটি ট্রিক্স বলি। কোনো অক্সিলারি ভার্ব বা মেন ভার্বের পূর্বে যদি টু বসে, তারপরে যদি আবার ভার্ব বসে, সেক্ষেত্রে সবসময় V1 বসাতে হয়, এটাই রুলস। উই হ্যাভ টু লিভ আর্লি, আমাদের তাড়াতাড়ি বের হতে হয়েছিল, মানে এটা পাস্টে কিন্তু হয়েছিল। ফ্রেন্ডস, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে 3টে রুলসে যে হ্যাভ আর হ্যাড, হ্যাভ, হ্যাজ আর হ্যাড মূলত ব্যবহার হয়। এদের কিন্তু নেগেটিভ এবং কোয়েশ্চেন বোধক সেন্টেন্স হয়। তো আমরা যখন এই 3টে রুলসকে আলাদা আলাদা করে পাঠ করে যখন ক্লাস করব, ইনশাআল্লাহ ক্লাস আসবে, তখন তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব এবং নেগেটিভ এবং কোয়েশ্চেন বোধক সেন্টেন্স কিরকম হয় তোমাদেরকে বোঝাবো। তো তোমরা কমেন্টে জানাও। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো হ্যাভ আর হ্যাজ কোথায় ব্যবহার হয়। আজকে এই ক্লাসে আমরা শিখলাম হ্যাভ আর হ্যাজ আর হ্যাড এর সমস্ত ধরনের ব্যবহার। তো পরবর্তী ক্লাসে বা নেক্সট ক্লাসে আমরা শিখবো এই 3টে রুলস কখন নেগেটিভ এবং কোয়েশ্চেন বোধকে উচ্চারণ হয়, তা আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। তো তোমরা কমেন্টে জানাও এরকম তোমরা ক্লাস পেতে, যদি তোমাদের নেগেটিভ এবং কোয়েশ্চেন বোধক সেন্টেন্সে কিভাবে গঠন হয়
তো ক্লাস পেতে চাও তাহলে তোমরা কমেন্টে জানাও। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তিনটে রুলসে হ্যাভ আর হ্যাজ আর হ্যাড ব্যবহার হয়। প্রথমে আমরা শিখলাম থাকা অর্থে ব্যবহার করা, কোনো কিছু থাকা অর্থে ব্যবহার করা হয়। দ্বিতীয় নম্বর পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সে হ্যাভ আর হ্যাজ ব্যবহার করা হয় যে কাজটি পুরোপুরিভাবে হয়ে গেছে তার পূর্বে হ্যাভ আর হ্যাজ আর হ্যাড হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার হয়। এবং তৃতীয় নম্বর রুলসে মডাল অক্সিলারি ভার্বে ব্যবহার হয় হ্যাভ টু, হ্যাজ টু আর হ্যাড টু। এই তিনটে রুলসে হ্যাভ আর হ্যাজ আর হ্যাড ব্যবহার হয় মূলত। এই যে তিনটে ব্যবহারের এদের নেগেটিভ সেন্টেন্সও হয়, ব্যবহার হয়, এবং পজিটিভও এবং কোয়েশ্চেন বোধক সেন্টেন্সে ব্যবহার হয়। আমাদের পরবর্তী ক্লাসে আমরা শিখব নেগেটিভ এবং ইন্টারগেটিভ কিভাবে ব্যবহার হয় তো আমরা শিখবো। তো আজকের ক্লাসে আমরা হ্যাভ আর হ্যাজ মূলত কিভাবে ব্যবহার হয় তো আমরা শিখলাম। ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি তোমরা বুঝতে পেরেছো হ্যাভ আর হ্যাজ কোথায় কিভাবে ব্যবহার হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে এবং লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর এরকম গ্রামার টিপস ক্লাস পেতে কমেন্টে জানাও। তো ফ্রেন্ডস, আজকের ক্লাসটি এই অবধি ছিল। তো থ্যাংক ইউ।